নজর রাখবো বিস্তারিত খবরের দিকে। দুর্নীতি দমন শাখার পাতা ফাঁদে পুলিশ কনস্টেবল। অবৈধ বালি কারবারে তোলা নিতে গিয়ে ধরা পড়ে গ্রেপ্তার ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিক। একই সঙ্গে গ্রেপ্তার বালি কারবারে যুক্ত 3 ব্যক্তিও। ধৃতদের ফোন, সেই ফোন পাওয়ার পর ঝাড়গ্রাম থানার ম্যানেজার নামে একটি নাম্বার, সেই সূত্র ধরেই রতন প্রামাণিকের ভূমিকা সামনে আসে। এরপর রতন প্রামাণিক তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। বিদেশ বেরা রয়েছে টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। বিদেশ, কিভাবে ফাঁদ পাতা হলো আর কিভাবে এই গ্রেপ্তারি, জানাও বিস্তারিত। একবারে মনে প্রথমত বলি যে অবৈধ বালি কারবারের সাথে যারা যুক্ত ছিল তাদের কাছে কিন্তু এবার ঘুষ চেয়ে বসে, বালি গাড়ি ট্রাক থেকে ঘুষ দিতে হবে মান্থলি, এমনই কিছু দাবি করে বসে, এমনটাই অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। সেই ঘুষের টাকা যখন দিতে আসে বালি কারবাররা, রীতিমতো সেই ঘটনা কিন্তু জানতে পারে দুর্নীতি দমন শাখা এবং তাদেরকে প্রথম ট্র্যাপে ফেলে এবং তাদেরকে প্রথম আটক করা হয়। তাদেরকে সেইখান থেকে তাদেরকে পাঠানো হয় এই ঝাড়গ্রাম থানার যিনি কনস্টেবল রয়েছেন রতন প্রামাণিককে সেই টাকা দিতে আসার। সেই রীতিমতো টাকা দিতে আসার সময় কিন্তু সেই রতন প্রামাণিক সহ আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এই জিজ্ঞাসাবাদের পর পুরো চক্রের সাথে যে কজন ছিল তাদের সবকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ঝাড়গ্রামের যে বাঁধগড়া গ্রাম পঞ্চায়েত রয়েছে শ্যামসুন্দরপুর, সেখানে যে বালি খাদান, সেই বালি খাদানে রীতিমতো কিন্তু এই কারবার চলতো। সেই বালি খাদানের থেকে কিন্তু এবার গাড়ির থেকে টাকা নেওয়ার একটা অভিযোগ উঠে এসেছে, যার কারণে গ্রেপ্তার করা হয়েছে ঝাড়গ্রাম থানার যিনি ঝাড়গ্রাম থানার আইসির যিনি দেহরক্ষী হিসেবে কনস্টেবল ছিলেন রতন প্রামাণিক সহ তাদের সাথে যে বালি কারবারের সাথে যুক্ত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শান্তনু বারিক, দীপঙ্কর বারিক ও রবি বারিক নামে 3 জন যুবককেও গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। এরপরে কিন্তু আরো এর সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তার রীতিমতো তদন্ত শুরু হয়েছে। এর পেছনে যারা থাকবে তাদেরকেও একে একে গ্রেপ্তার করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। কালকের ঘটনার পর পুরো ঝাড়গ্রাম জেলাকে পুরো নাড়িয়ে দিয়েছে, কারণ ঝাড়গ্রাম থানার যিনি আইসি, যিনি দেহরক্ষী, যিনি কনস্টেবল রয়েছেন এই রতন প্রামাণিক, তার নাম কিন্তু রীতিমতো দেখতে পাওয়া যায় সেই বালি কারবারদের ফোনে, যে তিনি ঝাড়গ্রাম ম্যানেজার হিসেবে সেভ করা রয়েছেন। তারপরে কিন্তু সন্দেহ হয় এবং তারপরে কিন্তু এই তদন্ত আরো জোরদার এগিয়ে যায়। গুরুত্বপূর্ণ, ধন্যবাদ বিদেশ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিদেশ বেরার সঙ্গে।